আমি মোহাম্মদ ফরহাদ খন্দকার। আমি বিশ্ববিখ্যাত বেয়ার গ্রিলসের একজন বড় ভক্ত এবং আমি প্রকৃতিপ্রেমী। অ্যাডভেঞ্চার করা আমার স্বপ্ন। তাই আমি আজ দক্ষিণ এশিয়ার সাহারা মরুভূমির চরবন চকিনা মরুভূমিতে অ্যাডভেঞ্চার করব এবং আপনাদেরকে দেখাবো কীভাবে এখানে কী পতঙ্গ খেয়ে সারভাইভ করতে হয়। তাই আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে চলে যাবেন না। এটি খেতে বেশ সুস্বাদু। আমাকে আরো খেতে হবে। এটা খুবই হিংস্র। আমার কাছে হেলিকপ্টারের বাজেট না থাকায় আমি অন্য উপায়ে এখানে এসেছি। এখন আমি এই ভয়ঙ্কর নির্জন চকিনা মরুভূমিতে একা সারভাইভ করব এবং এর রহস্য উদ্ঘাটন করব। ক্যামেরাম্যান, তুমি ভয় করিও না, তুমি আসো আমার পিছন আসো। আর হ্যাঁ, তুমি কখনো ভয় করিও না, মনে রাখবা যুবকেরা কখনো ভয় করে না। আর যাই হোক, এই মরুভূমিতে হাঁটতে হাঁটতে সূর্যের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং বালু ধীরে ধীরে গরম হতে যাচ্ছে। আমাকে তারপরও এখানে হাঁটতেই হবে। ওয়াও, এই দেখুন, এটা কি? এটা দেখে মনে হচ্ছে শূকরের পায়ের ছাপ। তার মানে এদিকে আরও আছে। তার মানে এই নির্জন মরুভূমিতে শূকর সহ জন্তু জানোয়ার আছে এবং এরা এতটাই চালাক যে আপনি এদেরকে দেখার আগে এরা আপনাকে দেখবে এবং আপনার উপর নজর রাখবে। তাই আমাকে খুব সতর্ক থাকতে হবে এবং যেহেতু এই মরুভূমিতে আজ আমার প্রথম দিন, তাই আমাকে আরও বেশি সতর্ক থাকতে হবে। আর এরকম জনমানব শূন্য স্থানে টিকে থাকতে হলে আপনার অবশ্যই চান্দির খেলা দেখাতে হবে এবং প্রতিটি পদক্ষেপ সতর্কভাবে বাস্তবায়ন করতে হবে। মনে রাখতে হবে আপনার একটি ভুল পদক্ষেপ আপনার জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে এবং আজকে আমার এখানে প্রথম পদক্ষেপ হচ্ছে আমাকে দিক নির্ণয় করতে হবে। আর এই মরুভূমিতে দিক নির্ণয় করার জন্য একটাই পথ আছে, তা হচ্ছে এই সূর্যি মামাকে ব্যবহার করা। আর হ্যাঁ, এর জন্য আমার প্রয়োজন একটি খুঁটি। এখন আমাকে এই মরুভূমিতে একটি খুঁটি খুঁজে বের করতে হবে। কই পাই? হ্যাঁ, এই যে বেশ, আমি একটা খুঁটি পেয়েছি। এটা বেশ ভঙ্গুর। আমি এটাকে ভেঙে সূর্যের ছায়ার দিকে মাটিতে পুঁতে দেব। আর এই পদ্ধতিতে কিন্তু প্রাচীনকালেও দিক নির্ণয় করা হতো। যেদিকে ছায়া পড়বে সেদিকে পশ্চিম দিক। হ্যাঁ, এই যে এদিকটা হচ্ছে পশ্চিম দিক, আর আর হচ্ছে এদিকটা হচ্ছে দক্ষিণ দিক, এটা উত্তর দিক, আর এটা হচ্ছে পূর্ব দিক। আর হ্যাঁ, এখন আমাকে অবশ্যই পূর্ব দিকে যেতে হবে, কেননা এদিকে মরুভূমিটা বেশি রয়েছে এবং এদিকে ভয়ঙ্কর মনে হচ্ছে। চলুন যাওয়া যাক। আজকে আমাদের কপাল ভালো হলে এই নির্জন মরুভূমিতে আমরা ক্যাকটাস উদ্ভিদের সন্ধান পেতে পারি এবং উটকেও দেখতে পারি। কিন্তু চলুন, আমাকে আরও এগোতে হবে এবং পাশাপাশি আমাকে বাসস্থান এবং আমার খাদ্য সংগ্রহের দিকেও খেয়াল রাখতে হবে। চলুন আরও সামনের দিকে যাই। এখানে সারভাইভ করার জন্য আমি যথেষ্ট পরিমাণে জিনিস আমার এই ব্যাগে নিয়ে এসেছি। এই দেখুন, আর এটা ল্যাংড়া, যেটা আমাকে হিংস্র জানোয়ারের কাছ থেকে রক্ষা করতে সাহায্য করবে। এটা আমি কিন্তু ব্যবহার করব অবশ্যই সুযোগ পেলে। এই দেখুন, এটা কি? এটা ফাঁকা। এটা দেখে মনে হচ্ছে এটা মদের বোতল, কিন্তু এটা এখানে আসলো কিভাবে? এখানে কি কেউ মদ খায় নাকি? দূর ছাই, এটা আমার কোনো কাজে দেবে না। আমাকে এগোতে হবে, আমার সন্ধানে আমাকে এগোতে হবে দ্রুত। সময় নষ্ট করলে চলবে না। আমাকে খুব দ্রুত এই মরুভূমির রহস্য উদ্ঘাটন করে আবার ফিরে আসতে হবে। ওয়াও, এই দেখুন, এদের কি ডিম! এটা সারা বাংলাদেশের যাদের বাড়িতে হাঁস মুরগি আছে তাদের খাওয়ার তলে পাওয়া যায়, কিন্তু এটা এখানে আসলো কিভাবে? আশপাশ কোনো সাপ আছে কি না? সাপও কিন্তু এই মরুভূমিতে ডিম পাড়ে এবং সাপ কিন্তু এই ডিম থেকেই বাচ্চা বের করে উষুম দিয়ে। যাই হোক, আমাকে দেখতে হচ্ছে এটা কিসের ডিম। এটা দুটো ডিম রয়েছে এটা এখানে। এটা দেখে মনে হচ্ছে উষ্মিতি ডিম। দেখি এর ভিতরে বাচ্চা আছে কি না। যাই হোক, একটা আমি এখন খেতে পারবো, আরেকটা আমি রেখে দেবো, যা পরে খাবো। আমি ডিমগুলো ভেজে খেতাম, কিন্তু আমার এখানে তেমন কোনো পজিশন নাই এবং এখানে এই বালুর মধ্যে আমি আগুনও পাবো না। তাই এখন আমাকে কাঁচায় খেতে হচ্ছে, আর কাঁচায় খেলেও কিন্তু আপনি সমপরিমাণ পুষ্টি পাবেন। আমি ডিমটি ভাঙবো এখন। আমাকে ভেঙে খেতে হবে, আর ভাঙার জন্য আমার একটা লাঠি প্রয়োজন। ভাঙতে পারবো না, কিন্তু এটাতে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকতে পারে। এটা যেহেতু এখানে পড়েছিল, আর এই ডিমটি ভাঙার জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণে জিনিস রয়েছে। আমি বলছিলামই তো আপনাদেরকে, আমি জিনিস নিয়ে এসেছি। তাই আমি এখন আমার ব্যাগটা আনলক করব
এবং এখান থেকে ডিমটি ভেঙে খাওয়ার মতো আমার একটা অদ্ভুত রকম একটা জিনিস রয়েছে, আমি এই জিনিসটি বার করব। এই মরুভূমিতে আমাকে অ্যাডভেঞ্চার করতে হলে যেসব জিনিসপাতি লাগবে আমার এই ব্যাগে সব কিছুই রয়েছে, এবং আমি তাঁবু টাঙে ক্যাম্প করে এখানে থাকার পরিকল্পনা করেছি, কিন্তু আজকে আমাকে এখানে দেখে বাড়ি চলে যেতে হবে। অন্য একদিন আমি খেয়ে দেখি ভিতরে কি আছে। এই ডিমটি একটু রস বাড়াইছে, আমি খেয়ে দেখতে পারি এটা কি উষ্ণতি ডিম কিনা। এটি খেতে খুব বাজে, তবু আমাকে সারভাইভ করতে হলে ডিম খেতেই হবে। তাছাড়া অন্য কোনো খাবার আমি যেহেতু আশেপাশে দেখছি না, তো আমাকে খেয়ে দেখতে হবে পেট আমার সহ্য করতে পারে কিনা। সরি, আমি দেখতে পারিনি ডিমের ভিতরে একটা বাচ্চা ছিল। এখন আমার কাছে পানি পানি খেতে হবে আমাকে খুব দ্রুত। পানি জীবন, ঠিক আছে, পানি খেতে হবে সবসময়। এখন একটু শান্ত হলাম, এখন পেটটা পাকস্থলী একটু শান্ত হলো। জানি কি ডিম কোথায় খেয়ে ফেললাম। আমাকে পানি নষ্ট করা যাবে না, যেহেতু আমি এই মরুভূমিতে পানি সন্ধান এখনো পাইনি। এই পানিটি আমার শেষ সম্বল, পানিকে রাখতে হবে। কি জানি কখন আবল তাবল খেয়ে ফেলি, পানি ছাড়া আবার এখন আবার বমি করতে ধরছিলাম। যাক বাবা, এরকম খাবার আর খাওয়া যাবে না। মরুভূমিতে সার্ভাইভ করতে হলে আমাকে সুযোগ সন্ধানী হতে হবে, ভালো খাবার দেখে খেতে হবে। চলুন এখান থেকে যাওয়া যাক। এইদিকে